ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর সংযোগে গঠিত আটলান্টিক মহাসাগরের প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই জলরাশিকে সাধারণ সমুদ্রপথ মনে করা একদম ভুল। ইতিহাসে এটি পরিচিত ডেভিলস ট্রায়াঙ্গেল বা বারমুডা ট্রায়াঙ্গেল নামে। গত শতকে এই ত্রিভুজাকৃতি অঞ্চলে শত শত জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে, যার অধিকাংশ ক্ষেত্রেই কোনো ধ্বংসাবশেষ, জীবিত যাত্রী এবং একটি SOS বার্তা পর্যন্ত মেলেনি। এই নীরব বিলীন হয়ে যাওয়ার ঘটনায় একে সাধারণ প্রকৃতির বিপর্যয়ের তালিকা থেকে আলাদা করে দিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যভিত্তি দাঁড়িয়ে আছে ঐতিহাসিক কিছু চাঞ্চল্যকর ঘটনার উপর। USS সাইক্লোপস। প্রথম বিশ্বযুদ্ধের সময় 300 জনের বেশি নাবিক সহ এই বিশাকাল মার্কিন যুদ্ধজাহাজটি কোনো ঝড় বা প্রতিকূল আবহাওয়া ছাড়াই মাঝপথে নিখোঁজ হয়ে যায়। এটি ছিল মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় অলরাইয়ের ক্ষতি। জাহাজটি শেষবারের মতো দেখা যায় বারবাডোস থেকে, এর গন্তব্য ছিল বাল্টিমোর। কেন এত বড় একটি জাহাজ যোগাযোগ বিচ্ছিন্ন করে বিলীন হয়ে গেল, তা আজও এক প্রশ্নই রয়ে গেল। ফ্লাইট 90, ডিসেম্বর 1945। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে আলোচিত ঘটনা। আমেরিকান নেভির 5টি টর্পেডো বোমারু বিমান ফোর্ট লডারডেল থেকে প্রশিক্ষণে উড়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর ফ্লাইট লিডারের কণ্ঠে রেডিওতে শোনা যায়, আমরা পথ হারিয়েছি, সব উল্টো লাগছে, কম্পাস কাজ করছে না। পরবর্তীতে তাদের উদ্ধার করতে পাঠানো একটি বিমানও 14 জন ক্রু সহ উধাও হয়ে যায়। মোট 6টি বিমান এবং 14 জন পাইলটের কোনো চিহ্নই উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজের 2টি যাত্রীবাহী বিমান 1948 এবং 1949 সালে একই রুটে একই কায়দায় নিখোঁজ হয়ে যায়। এই নিখোঁজগুলিও কোনো স্পষ্ট কারণ বা ধ্বংসাবশেষ ছাড়াই ঘটেছিল। এই ঘটনাগুলোর ধারাবাহিকতা থেকে বোঝা যায় এটি কেবল কিছু বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি একটি ধরাবাঁধা প্যাটার্ন অনুসরণ করে চলে। বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সেই 2টি অঞ্চলের মধ্যে একটি, যেখানে প্রকৃত উত্তর এবং চৌম্বক উত্তর হুবহু একই রেখায় থাকে না। এই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রে তীব্র পরিবর্তন ঘটে বলে মনে করেন অনেকেই, যা নেভিগেশনের জন্য কম্পাসকে ভুল পথে চালিত করে। যদিও আধুনিক GPS আসার পর কম্পাসের ব্যবহার কিছুটা কমেছে, তবে পুরনো জাহাজ এবং বিশেষত রেডিও ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জামের উপর এর প্রভাব ফেলতেই পারে। গবেষকদের মতে এই সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণ মিথেন হাইড্রেট অর্থাৎ বরফের মতো কঠিন গ্যাস জমে আছে। ভূতাত্ত্বিক কারণে হঠাৎ যখন এই গ্যাস বিপুল পরিমাণ বুদবুদ আকারে দ্রুত সমুদ্রের উপরিভাগে চলে আসে, তখন জলের ঘনত্ব নাটকীয়ভাবে কমে যায়। এই মিথেন বুদবুদের মধ্যে পড়লে জাহাজ বা নৌকাগুলো তার বেঁচে থাকার ক্ষমতা হারিয়ে মুহূর্তে জলের নিচে তলিয়ে যেতে পারে। এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটতে পারে SOS বার্তা পাঠানোর সময় থাকে না। বিমানের ক্ষেত্রে যদি মেঘ বা আবহাওয়ার মধ্য দিয়ে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস উপরে উঠে যায়, তবে তা বিমানের ইঞ্জিনকে প্রবাহিত করতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের মধ্যে দিয়ে গ্লিপ স্ট্রিম নামে উঁচু জলের একটি শক্তিশালী স্রোত প্রবাহিত হয়। এই স্রোত প্রায় 4 নট বা 6.4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে, যা সমুদ্রে কোনো ধ্বংসাবশেষ বা ভাসমান বস্তু পেলে তাকে দ্রুত এলাকা থেকে সরিয়ে নিতে পারে। এছাড়া এই অঞ্চলটির ক্যারিবিয়ান সাগর থেকে আসা আকস্মিক এবং বিধ্বংসী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, টর্নেডো বা হারিকেনের জন্য কুখ্যাত। ইলেকট্রিক ফগ বা টাইম ওয়ার্প জোন। হ্যাঁ, এটা একটু গ্লোবদাদার মতোই কাজ করে। বেশ কিছু বিমান চালক দাবি করেছেন যে এই এলাকায় প্রবেশ করার সময় তারা হঠাৎ একটি ঘূর্ণায়ন মেঘের সুড়ঙ্গ বা ইলেকট্রিক ফগ দেখতে পেয়েছিল। এই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করার পর তাদের কম্পাস, রেডিও এবং অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম একসাথে অচল হয়ে পড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা যখন সুড়ঙ্গ পার হন তখন তাদের ঘড়ি অনুসারে কয়েক মিনিট সময় পার হলেও আকাশে কয়েক ঘন্টা পার হয়ে গেছে। এই ঘটনার সময় বিকৃতি বা টাইম ওয়ার্পের ধারণাকে সমর্থন করে। জনপ্রিয় তাত্ত্বিকদের মতে পৌরাণিক হারিয়ে যাওয়া মহাদেশ আটলান্টিস এই অঞ্চলের আশেপাশে ডুবে গেছে। তাদের বিশ্বাস আটলান্টিসের উন্নত প্রযুক্তি বা ক্রিস্টাল এনার্জি এখনো সমুদ্রের তলদেশে সক্রিয় আছে, যা এই অঞ্চলের ইলেকট্রিক যন্ত্রপাতি এবং চৌম্বক ক্ষেত্রকে বিকৃতি করে বিমান বা জাহাজকে টেনে নেয়। মার্কিন সরকার এই এলাকায় তদন্ত চালানোর কথা নীরবে স্বীকার করলেও কোনো চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি, যা জনসাধারণের মধ্যে রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এই অঞ্চলের উপর দিয়ে প্রতিদিন যে হাজার হাজার জাহাজ ও বিমান নিরাপদে যাতায়াত করে, সেই তথ্যটিও মনে রাখা জরুরি। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের মূল রহস্য হলো অধিকাংশ দুর্ঘটনার ক্ষেত্রে কোনো মানবিক বা যান্ত্রিক ত্রুটির প্রমাণ না থাকা এবং কোনো প্রকার ধ্বংসাবশেষের চিহ্ন না মেলা। এটি কি কেবলই প্রকৃতির বিধ্বংসী শক্তির চরম রূপ, যেখানে মিথেন বিস্ফোরক বা তীব্র স্রোত সব প্রমাণ মুছে দিয়েছে, নাকি আসলে এখানে এমন কোনো অদৃশ্য ক্ষেত্র বা অজানা কোনো শক্তি সক্রিয় রয়েছে যা আমাদের বর্তমান বিজ্ঞানের সীমার বাইরে?
বারমুডা ট্রায়াঙ্গেল শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি মানবজাতির সামনে প্রকৃতির অপার এবং অমীমাংসিত রহস্যের এক প্রতীক। চূড়ান্ত সত্য না জানা পর্যন্ত এই আটলান্টিক ত্রিভুজ মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। এরকমের আরো রহস্যময় সব তথ্য পেতে চ্যানেলটি